সম্মানিত সকল শ্রেণী, বিশেষ করে ৩য় থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি গণিতে ফেল করার কারণগুলো দেখানো হচ্ছে। আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। তাহলে ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলের উপকারে আসবে। গণিতের প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ সংখ্যা। সাধারণ সংখ্যার যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, লসাগু, গসাগু আছে, বর্গমূল আছে, ঘনমূল আছে, ঐকিক নিয়ম আছে, সমীকরণ গঠন ও সমাধান আছে। তবে এটা সব ক্লাসের জন্য নয়, এর এক একটি বিষয় এক এক শ্রেণীতে আছে। আমি ৩য় থেকে ১০ম শ্রেণীর পুরাটা গণিত এখানে তুলে ধরছি, তাই বই পাওয়ার কোনো কারণ নেই। তারপরে আসে দশমিক। এভাবে দশমিক সংখ্যার যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, লসাগু, গসাগু আছে, বর্গমূল আছে, ঘনমূল আছে, ঐকিক নিয়ম আছে, সমীকরণ গঠন ও সমাধান আছে। আপনি এর মধ্যে কোনটি না জানেন বের করেন। ভগ্নাংশের ক্ষেত্রে যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, লসাগু, গসাগু আছে, বর্গমূল, ঘনমূল আছে, ঐকিক নিয়ম হয়, সমীকরণ গঠন ও সমাধান হয়। আপনি কোনটি না জানেন বের করেন। আবৃত বা পৌনঃপুনিক সংখ্যারও যোগ হয়, বিয়োগ হয়, গুণ হয়, ভাগ হয়, লসাগু, গসাগু হয়, বর্গমূল, ঘনমূল হয়, ঐকিক নিয়ম হয়, সমীকরণ গঠন ও সমাধান হয়। এগুলির সবগুলি আপনি জানেন কিনা দেখুন। তারপরে আসি মূল যে বিষয়টি বীজগণিত। বীজগণিতেরও যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, লসাগু, গসাগু আছে, বর্গমূল আছে, ঘনমূল আছে, ঐকিক নিয়ম হয়, সমীকরণ গঠন ও সমাধান হয়। আপনি গণিতে ভালো করতে হলে বীজগণিতের এই সবটুকু সম্পূর্ণভাবে বুঝে শুনে করতে হবে। পরিশেষে আছে আইসিটি, যেমন বাইনারি ও অক্টাল। এই সংখ্যার ক্ষেত্রেও উল্লেখিত বিষয়গুলো থাকতে পারে, সবগুলি নাও থাকতে পারে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি কোনো শিক্ষণীয় কিছু থাকে তাহলে অন্যদেরকে জানানোর জন্য দয়া করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।